আমার সকাল শুরু হয় ভোর ৫টায়। আর ঘর থেকে বেরিয়েই ভোরের এই মনোরম দৃশ্য মনকে মুগ্ধ করে দেয়। গ্রামের এই মনোরম দৃশ্য আর পাখির কোলাহল মনকে একদম শান্ত করে দেয়। তোমরা যদি একটু যদি শান্ত হয়ে শোনো, দেখো কত পাখির কোলাহল তোমরা শুনতে পাবে। এরপরে আমি আমার বউ বেরিয়ে পড়ি মর্নিং ওয়াকে ঠিক ৫:৩০ নাগাদ। আর ঘর থেকে বেরিয়েই বেলি ফুলের সুগন্ধ নাকে ভেসে আসে। দেখো কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে। তো এই ভোরবেলা এই দৃশ্যগুলো এই মনকে শান্ত এবং মুগ্ধ করে দেয়। পাখিদের কোলাহল, ফুলের গন্ধ, সূর্যের মিষ্টি মিষ্টি আলো হেভি লাগে। ভোরবেলা করে এই তো চাই। এরপর আমরা গ্রামের মধ্যে হাঁটতে শুরু করি। আমাদের পাড়াটা গ্রাম বললেই চলে। হুম। তো রাস্তার এরকম সুন্দর সুন্দর ফুল, মিষ্টি মিষ্টি হাওয়া, বেশ সকালবেলা করে ভোরবেলা করে হাঁটতে বেশ ভালো লাগে। তোমরা যদি হাঁটো তুমি বুঝো এটা। এরপরে বেরিয়ে পড়ি আমরা কাজে। কাজে বেরিয়েই দেখো আমাদের অফিসে মোটামুটি ৬টার মধ্যে সবাই ঢুকে পড়ে। আমার দেরি হয়ে গেছে, ৬টা ২০ বেজে গেছে আজকে আসতে। আমাদের মোটামুটি ৫:৩০ ৬টার মধ্যে সবাই ঢোকা শুরু করে দেয়। এরপরে সব পার্সেল আমরা গুছিয়ে বেরিয়ে পড়ি। আমার বেরোতে বেরোতে প্রায় ১১ ১১:৩০ বেজে যায় বেরোতে বেরোতে। তারপর তারপরে আমি যেই এলাকায় কাজ করি সেই এলাকার তোমাদের একটু দেখাই। আচ্ছা, পার্সেল কম দেখে পিঠ ব্যাগ আর নিইনি, হাত ব্যাগেই আজকে পার্সেল সব আমার হয়ে গেছে। তো যেই এলাকাটায় কাজ করি, আমার এলাকার নাম হচ্ছে বলগড়। হুম। পুরো একটা গ্রাম এলাকা। আমার এই এলাকাটায় কাজ করতে হেবি লাগে, কারণ গ্রামটা হেবি সুন্দর। আর এই গ্রামে তুমি সব কিছু পাবে। হুম। আমার হচ্ছে এই গ্রামে আমাদের নদী পড়ে, চুন নদীটা পড়ে। আর এটা হচ্ছে হরিপুরে আমদার বিল। তোমরা যারা জানো তা জানবে যে এই বিলটা অনেক বড় বিল। আর এখানে প্রচুর মাছ চাষ হয়। আর আমার কাজের যে শেষ সীমানা সেটা হচ্ছে এখানটায় গঙ্গা পড়ে। এটা হচ্ছে বলগড় ঘাট। বলগড় ঘাটের এই গঙ্গা দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি এখানে পারাপার পারাপার হয়। ওপরটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, ওপরটা হুগলি জেলা পড়ে। আর এপারটা হচ্ছে সাহেবডাঙ্গা, যাকে বলাগড় ঘাট বলে। তো আমি যে এলাকায় কাজ করি, আমার এই এলাকাটায় খাল, বিল, নদী, গঙ্গা সব কিছুই পাবে। আমার হেভি লাগে। মানে কাজ কাজ এমন একটা জিনিস, যদি তোমার মনে ভালো না লাগে তুমি সে কাজ করতে পারবে না। তো আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। আর ফেরার পথে আমি একটা আম বাগান দিয়ে ফিরি। এখানে পুরো মাটির কাঁচা রাস্তা, আর আম বাগানটা অনেকটা বড়। বর্ষা নেমে গেলে তখন আর এই রাস্তা যাওয়া যায় না, কারণ রাস্তাটা পুরো কাদা হয়ে যায়, কারণ যেহেতু পুরো কাঁচা রাস্তা। এই রাস্তাটা আমার কাজের রাস্তাটায় অনেকটা শর্টে হয়, সেই কারণে এই রাস্তাটা আর বেশি আসে আমার আরো। হ্যালো বন্ধুরা, এই আম বাগানটা আমার কাজ করে ফেরার পথে আমার এই আম বাগানটা পড়ে। আমি মাঝে মধ্যেই এই আম বাগানের মধ্যে আসি, কারণ হচ্ছে আমারটা খুব ঠান্ডা, খুবই শীতল জায়গাটা। আর ফেরার পথে আমার কিছু আমও কুড়িয়ে নিই। কিছু এখন এই কাঁচা আমের সিজন, তো এখন কিছু কাঁচা আম কুড়িয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সেটা বাড়িতে গিয়ে আমটাকে পুড়িয়ে শরবত করে খাবো। শরীর ঠান্ডা থাকে এতে, যেহেতু আমি সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করি। আর যখন পাকা আমের সিজন আসে তখন কিছু পাকা আমও কুড়িয়ে নিয়ে যাই, কারণ এখানে প্রচুর আম হয়। এই আম বাগানটা প্রচুর বড়। তো তোমাদের এই আম বাগানটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট জানিও। আমরা পুরো তোমাদের তাও ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু আমাদের অনেকটা সুন্দর জায়গা আর অনেকটা বড় জায়গা, আর পুরোটাই মাটির রাস্তা। আর এটা হচ্ছে আমার স্টুডিও, এই গরিবের স্টুডিও বলতে পারো। এখানে আমার টিনটাকে ঢাকার জন্য এখানে লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এই কাপড়টা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এখানটায় আমার আঁকার টেবিল, আর এ দেখতে পাচ্ছ এটা দুটো লাইট, যেটা স্পট লাইট, যেটা আমার ছবি আঁকার সময় ভিডিও করি যেহেতু, সেহেতু আমার প্রচুর লাইটের প্রয়োজন পড়ে, প্রচুর আলোর প্রয়োজন পড়ে। নয়তো একটা ছায়া, একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে। এই কারণে এই লাইটটা আমি ব্যবহার করি। এই লাইটটা আমার নিজের হাতেই বানানো। অনলাইনে কিনতে গেলে প্রচুর টাকা দাম পড়ে যায়। আর এটা হচ্ছে আমার কিছু হাতের কাজ আর কি, ওয়াটার কালার দিয়ে করা। আরও কাজ আছে যেগুলো তুমি যদি আমার যে ড্রয়িং যে আর্ট চ্যানেলটা আছে, আর্ট বাই অমল সরকার, তো ওই চ্যানেলটা যদি তোমরা ফলো করো তাহলে আমার প্রত্যেকটা আর্টওয়ার্ক আর প্রত্যেকটা রিভিউ আর প্রত্যেকটা আর্টওয়ার্কের সম্বন্ধে সমস্ত কিছু আমি ওখানে শেয়ার করি।
তো আমার চ্যানেলটাকে আগে ওই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। তো এই হচ্ছে আমার কিছু আর্টওয়ার্ক, যেখানে কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছিলাম, তারপর হনুমান জয়ন্তীতে হনুমানজির ছবি এঁকেছি, পরপর দুটো এঁকেছি। আর এরপরে লাস্ট যেটা আঁকলাম সেটা হচ্ছে আশা ভোসলের ছবিটা এঁকেছি। এটা আশা ভোসলেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য ছবিটা আমার আঁকা। তো তোমাদের কেমন লাগলো ছবিগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আর কিছু আর্টওয়ার্ক আছে যেগুলো একটা ভিডিও দেখানো সম্ভব না, সব আস্তে আস্তে দেখাবো। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। আর এটা হচ্ছে আমার এই আর কি যে ওয়াটার কালার করি, ওয়াটার কালার করার যে পেপারটা, সেই পেপারটা, এই পেপার সম্বন্ধে সব কিছু জানবে যারা আর কি আমাকে আমার এই আর্ট চ্যানেলে ফলো করে। আর্ট বয় অমল সখা, তারা এই পেপার সম্বন্ধে সব কিছু জানবে। তো আজকে আমি একটা পোর্ট্রেট করছি। তো এটা কার পোর্ট্রেট করছি এটা পরে জানাবো। আজকে শুধু এই চোখটাকে ড্র করলাম, তাই করতে করতে আমার রাতে 3টে বেজে গেছে। কারণ আমি তো আঁকতে বসি রাতের 11টা 12টার দিকে আঁকতে বসি, তার আগে একটু ঘুমিয়ে নিই সন্ধ্যেবেলা, পরে আঁকতে বসি। তোমরা যারা আর্ট লাইনে আছো, যারা ড্রয়িং পেন্টিং করো, তারা আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো। কারণ আমি আমার এই চ্যানেলে আমার আর্টওয়ার্ক সম্বন্ধে সমস্ত কিছু অনেক কিছু শেয়ার করবো। ম্যাটেরিয়াল সম্বন্ধে, কোথা থেকে কিনছি, কীভাবে শুরু করছি, স্টার্ট এবং এন্ড, সমস্ত কিছু শেয়ার করবো। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো।